আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম বিকাল রান্না থেকে। তো কালকে ভিডিও আমি ছাড়ছিলাম না, তো কালকে ভিডিওটা আজকের ভিডিওটার সাথে অ্যাড করে দিলাম। তো এদিকে আমি আপনার চিংড়ি মাছ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, হলুদ আর লবণ দিয়ে এটা ভালো করে একটু কষাচ্ছি। এখন দিয়ে দেবো মোচা, কলার মোচা। তো অনেক দিন পর কলার মোচা ভাজি করতেছি। তো দেখতে থাকেন কিভাবে রান্না করে আজকে। তো এই ভিডিওটা হচ্ছে কালকের ভিডিও। আর এদিকে আজকে যে ভিডিওটা আমি যে চুলা বানাইছিলাম, সেই চুলায় প্রথম আজকে আমি রান্না করব, দেখি কিভাবে জাল জ্বলে। আর এইরকম চুলাটা আমি প্রথমেই বানাইছি, মানে উপরে জিক কাটিনি, জাস্ট পাশ থেকে ফুটো করে দিছি। দেখি আল্লাহ ভরসা কিভাবে জাল জ্বলে নতুন চুলায়। তো ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখানে আমি ভিতরে ছাই দিয়ে দিলাম, ছাই দেওয়ার পর কাঠ ভালো করে সাজাই দিলাম। তো এখন আমি এই যে গ্যাস লাইট দিয়ে পাতা দিয়ে জাল দিয়ে ধরাচ্ছি। বিসমিল্লাহ করে ধরাই দিলাম। আল্লাহ ভরসা কিভাবে জ্বলে প্রথম, দেখতে থাকেন। তো আমি প্রথম ভাবছিলাম হয়তো চুলা মনে হয় জ্বলবে না রে, তো না দেখে আলহামদুলিল্লাহ চুলা মোটামুটি ভালোই জ্বলছে। প্রথমে একটু হালকা ধোঁয়া হয়েছিল চুলাটা গরম হইতে হইতে, তারপরে ইনশাল্লাহ দেখি চুলা ভালোই জ্বলছে। তো এই যে দেখেন ওই ফাঁক দিয়ে আগুন দেখা যাচ্ছে কিভাবে জ্বলতেছে। এই মানে প্রথম একটু এরকম ধোঁয়া হচ্ছে, পরে ঠিক হয়ে গেছিল। তো এই যে দেখা যাচ্ছে এখন আগুন জ্বলতেছে কিরকম। আমি তো ভাবছিলাম মনে হয় চুলায় মানে আগুন জ্বলবেই না, তা দেখি না আলহামদুলিল্লাহ চুলাটা ভালোই জ্বলছে। তো এই চুলাটা বানানোর কারণ হচ্ছে যাতে চুলায় যাতে কালি না পড়ে হাঁড়ি পাতিলে, এর কারণে এটা বানাইছি প্রথম। আর এদিকে আমি কি করতেছি, ছোট ছোট আম তাই মানে ঝরে যাচ্ছে। তো এই আমগুলোরে কাটে আজকে করতেছি আপনার সেদ্ধ দিয়ে, তারপরে করব, টক রান্না করব। তো আমাদের বাড়িতে কয়েকটা আম গাছ আছে, কিন্তু একটা আম গাছেও আম হয় নাই। তো পাশের বাড়ি আন্টিদের বাড়িতে আম গাছে প্রচণ্ড পরিমাণ আম হয়েছে, আর আমগুলো সব ঝরে ঝরে পড়তেছে। তো আন্টি কী করছে, আমগুলো দিয়েছিলো আমারে, আরও অনেকগুলো দিয়েছিলো, সেগুলো কাঁচা খেয়েছিলাম। আর এই করে টক রান্না করতেছি। টমেটো টক রান্না করলে টক লাগে না, তো দিয়ে আজকে আম দিয়ে রান্না করে দিই, টক লাগে কিনা এই জন্য আজকে আমের টক রান্না করব। তো এখন আম সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি এটা আস্তে আস্তে করে দিতেছি, মানে ফেটে দিচ্ছি যাতে এটা গলে যায়। তো এখন তো এদিকে ছোলা ভাজার জন্য এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ এটা তেলে ফ্রাই করতেছি। তো এখন দিয়ে দিলাম জিরা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটা এখন ভালোভাবে কষাবো হালকা নেড়ে চেড়ে। তো কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি, এখন সামান্য পরিমাণে একটু মরিচের পাউডার দিয়ে দেবো, আর 1 চামচের মতন দিয়ে দেবো যে আপনার হলুদ পাউডার, সাথে দিয়ে দিলাম লবণ। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে করতেছি। এখন দিয়ে দিলাম ছোলা। তো আমি ছোলা ডেলি ভাজি না, 1 দিন 2 দিন পর পর ছোলা ভাজি। আর এখন এই যে আমের টকটা মানে বাগার দেব। তো এখানে রসুন আর পেঁয়াজ তেলে করতেছি, লাল করতেছি। এখন দিয়ে দেবো আমের টক। তো আমার এদিকে রান্না প্রায় শেষ হয়ে গেছে, ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে। তো আজকে ইফতারের জন্য কী কী আয়োজন করলাম, সাথে চিড়া আছে, মুড়ি আছে, ছোলা আছে, খেজুর আছে, শরবত আছে, নারকেল দিয়ে, চিনি দিয়ে। তো সবাই ভালো